হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি দেখো, শীতকাল পড়ে গেছে, খুব ভালোভাবেই ঠান্ডা পড়ে গেছে। এখন তো নানা রকমের সবুজ সবজি পাওয়া যাচ্ছে। তো তার মধ্যে আছে মূলো শাক, পালং শাক। মূলো শাক, পালং শাক আমার খুব ফেভারিট একটা সবজি। তো দেখো, আজকে আমি মূলো শাক যেটা করছি, মূলো শাকের ভাজা বানাবো। তো মূলো শাকের ভাজা বানানোর জন্য এগুলো শাকগুলোকে ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, নিয়ে আমি এখানে মূলো শাকগুলো ভেজে নেব। তো মূলো শাকগুলো অনেকেই তেল দিয়ে আগে শাকটা দিয়ে দাও, দিয়ে ভাজো, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে কোনো তেল দিলাম না। আগে আমি মূলো শাকটা দিয়ে একটু ভাপিয়ে নেব, কিন্তু কোনো জল আরে কিচ্ছু দেবো না, শুধু একটু লবণ দেবো, হলুদ দেবো, দিয়ে মূলো শাকটা ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা হালকা ভাপা টাইপের হয়ে গেছে, সেদ্ধ টাইপের। তো এবারে আমি এটাকে কি করব বলো তো, এটাকে আমি নামিয়ে নেব। তো আর একটু এটা হয়ে যাক, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ কেমন সেদ্ধ টাইপের হয়ে গেছে। আর শাক মানে তো বেশিক্ষণ সেদ্ধ করতে লাগেই না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এবারে আমি শাকটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে তুলে রেখে দেবো। এরপর আমি পেঁয়াজ দিয়ে শাকটাকে ভাজবো। যে কোনো শাকে একটু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভাজলে সেটাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আমি রসুন কুচিটা দেবো না, এখানে আমি শুধু পেঁয়াজ কুচি দিয়েই ভাজবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু মোটাই কেটেছিলাম, ইচ্ছে করেই কেটেছি শাকের সাথে দেবো বলে। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো শাকটাতে একটু লবণটা কম আছে, তাই পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। তারপর শাকটা দিয়ে দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে ভাপিয়ে রেখেছিলাম শাকটা, সেই ভাপানো শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। শাকের সাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আর বন্ধুরা, নামানোর আগে এক চিমটি একটু চিনি দিয়ে দেবে, দেখবে শাকটার স্বাদটাই আলাদা হয়ে যাবে। তো আমিও কিন্তু চিনিটা দিয়েছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখো। শীতকালে এই মূলো শাক যারা খায় না, তারাও কিন্তু এইভাবে করে খেলে তাদেরও ভালো লাগবে। আর মূলো শাক এমন একটা শাক, যেটার মানে গুণ আর উপকারিতা কোনোটারই বলে শেষ করা যাবে না। মূলো, পালং এগুলোর তো শীতকালে একদম মোক্ষম খাবার। এগুলো অবশ্যই ওষুধ মনে করে খেয়ে নিও।
শাকটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।